এক দুপুরে বন পথ ধরে হেঁটে যাচ্ছে টিকু আর ভোলা। ভোলা ভাই, আজকে আবার কোথায় চললেন আপনি? আর বলিস না দীপু, মাথা এত ভারী লাগছে, ভাবছিলাম নদীর ধারে গিয়ে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেবেন না নতুন কিছু চিন্তা করবেন? আপনি তো বিশ্রামে গিয়েও গাছের পাতার গঠন নিয়ে ভাবেন। হা হা, তা ঠিক বলেছিস, কিন্তু আজ একটু শান্তি চাই। আর তোর কি খবর? খবর তো ভালোই। সকালে এক কাঠবিড়ালির বাসা থেকে চুরি করে বাদাম খেলাম। আহা কি মজা! আবার চুরি? চালাকি, এটা তো ঠিক নয়। আরে ভাই, চুরি না, বলো বুদ্ধিমত্তার ব্যবহার। কাঠবিড়ালিটা তো দেখতেই পাইনি। তুই যদি নিজের বুদ্ধি ভালো কাজে লাগাতি, তবে আরো বড় কিছু করতে পারতি। বড় কিছু? এই জঙ্গলে কি আমি কোনো রাজা হব? তার চেয়ে মজা করে জীবন কাটানোই ভালো। কিন্তু মজা আর দায়িত্বে পার্থক্য আছে। যেমন ধর, আজ যদি সবাই তোর মতো করতো, তাহলে কি কারো কিছুই থাকতো? আচ্ছা, ঠিক বলেছ, কিন্তু আপনি তো এত ভাবেন, কিছু করেন না, শুধু চিন্তা আর চিন্তা। হা হা হা, ধীরে চললে তবেই তো সুদূর যাওয়া যায়। আমার চিন্তা থেকেই তো গতবার নদীর উপর ভাসমান সাঁকো তৈরি করেছিলাম। ওটা ঠিক বলেছ, ওই সাঁকোতে তো আমি পালিয়ে এসেছিলাম এক কুকুরের হাত থেকে। আপনি না থাকলে আজ আমি রান্না হয়ে যেতাম। হা হা হা, তাই বলছি, চালাক হও ভালো, কিন্তু অন্যের ক্ষতি করো নয়। আমরা দুজন একসাথে থাকলে মস্তিষ্ক আর চঞ্চলতা দুটোই কাজ দেয়। হুম, তাই তো। আপনি চিন্তা করেন, আমি কাজ করি, দুজন মিলে পুরো বন জয় করে ফেলবো। হা হা হা, জয় করবি ঠিক আছে, তবে সৎ পথে চলবি, তা কিন্তু শর্ত। কথা দিচ্ছি, আজ থেকে আর কাউকে ঠকাবো না, বাদামও নিজে খুঁজে খাবো। তাই তো চাই। চল, নদীর ধারে গিয়ে একটু বসে গল্প করি আর বাদাম খাই। বাদাম না থাকলেও মনের শান্তি তো থাকবেই। আপনি থাকলে শান্তি ও মজা দুইটাই আসে ভোলা ভাই। দুজন একসাথে হেঁটে যায় নদীর ধারে। পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে তাদের মুখে।